হ্যালো বন্ধুরা, আজকের ম্যাথ ক্লাসে আমরা দশমিক এবং আবৃত দশমিকের কিছু ম্যাথ প্র্যাকটিস করব। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছি 0.47777 এরকম করে অনেকগুলো 7 আছে, এর মান কত? দেখো, এটাকে আমরা পৌনঃপুনিকে নিয়ে এলে কী হবে? 0.47 পৌনঃপুনিক। এটাকে পৌনঃপুনিক থেকে 0. এদিকে এটাকে পৌনঃপুনিকটা ভাঙলে কী হবে? 47। যতগুলো সংখ্যা আছে পুরোটা লিখে দাও। 47 মাইনাস জটার মাথায় পৌনঃপুনিক নেই, 4-এর মাথায় নেই, 4 বাই নিচে কী হবে? দশমিকের পর, নিচে দশমিকের পরের সংখ্যা শুধু দেখব। জটার মাথায় পৌনঃপুনিক আছে তটা 9, জটার মাথায় পৌনঃপুনিক নেই তটা 0। তাহলে এটা কি আসবে? 43/90। সঠিক উত্তর অপশান ডি। দেখো, এর পরের ম্যাথটার জন্য কীভাবে করব? 1.23333 এরকম করে ডট ডট করা আছে, অনেকগুলো 3 আছে। এটাকে এভাবে লিখব 1.23 মাথায় পৌনঃপুনিক। এবার এটাকে ভাঙতে গেলে কি করব? প্রথমে সব সংখ্যাগুলো লিখব, মাইনাস যেগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, 1 আর 2-এর মাথায় নেই, তো মাইনাস ওটা করব 12 বাই, এবার নিচের জন্য হরের জন্য কি করব? দশমিকের পরের দুটো সংখ্যা দেবো। দশমিকের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে? একটার মাথায়, তাহলে একটা নয়। জটার মাথায় পৌনঃপুনিক নেই তটা 0। কত আসবে এটা? 111/90। দেখো, কাটাকাটি যদি যায়, কোনো অপশানে তো নেই এরকম। 3-3-এ 21, 3-3-এ 9, 3-7-এ 21, 3-30-এ 90। তাহলে 30/37। সঠিক উত্তর অপশান ডি। তারপর দেখো নেক্সট, এটা 3-এর দাগের। এরকম টাইপের ম্যাথের জন্য কী বলবো? 0.3333 করে অনেকগুলো আছে, 0.4 করে কন্টিনিউ আছে, 4 করে। তাহলে এরকম টাইপের জন্য কী করবো? দেখো, 0. এটাকে লিখতে পারি 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.4 পৌনঃপুনিক। 3কে লিখবো কীভাবে? 3/9, কেন এখানে কোনো কিছু বিয়োগ করারও নেই, আর দশমিকের পর একটাই সংখ্যা, তার মাথায় পৌনঃপুনিক, তো শুধু 9 ইন্টু 4-এর 9, এটাই হবে। তাহলে এটা কত আসবে? 4-3-এ কেটে যাবে একটা, 3-3-এ 9, তাহলে কত আসছে? 4-এর 27। 4-এর 27কে আমরা পৌনঃপুনিকে নিয়ে আসতে পারবো না, তাহলে কী করবো? এটাকে ডিভিশন করে নেব। 4কে 27 দিয়ে ডিভিশন করলে, ভাগ করলে, দশমিক দিয়ে 0, 27 একে, এটা দশমিক দিয়ে 0, 27 একে 27, 1 3, দশমিকের জন্য 0, 27 4-এ 108, কত আসবে? 2 2 0, 27 4-এ 108, 27 8-এ 216, 27 4-এ 108 যদি হয় তাহলে 8-এ 216 হবে। তাহলে কত আসছে? 4, আবার সেই ঘুরে চলে আসছে 4 0, তার মানে কত আসবে? আবার 1 4 8, 1 4 8 এরকম করে ঘুরতে থাকবে। ঠিক আছে, সঠিক উত্তর এটা। সঠিক উত্তর অপশান ডি। এটা যদি এরকমভাবে থাকতো 0.148, 148-এর মাথায় এটা থাকতো, তাহলেও সঠিক উত্তর এটাও হতো। সঠিক উত্তর অপশান ডি। দেখো, আমরা তারপর 4 নম্বর একটা ম্যাথ, 0.63 দুটোর মাথায় পৌনঃপুনিক, 0.37 দুটোর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, এগুলোকে এভাবেও লেখা যায়। 0.63 যদি দুটোর মাথায় এভাবে থাকে, এটাকে এভাবে লেখা যায় 0.63, এটা পুরোটা। এই যে এটা একটা অপশানে দেওয়া আছে, এটাকে প্রথমটা শেষেরটার মাথায় কিন্তু মানে পুরোটার মাথায় 0.101 এরকমভাবে থাকা, মানে এটাকে 0.101 এভাবে, সো প্রত্যেকটার মাথায় আছে। প্রথমটায় শেষটা থাকার মানে প্রত্যেকটার মাথায় আছে। শুধু দুটোর মাথায় থাকা মানে 0.01 এরকমভাবে থাকা, মানে এটাকে লিখতে পারি 0.01, এটাও লেখা যায়। তাহলে আমরা এবার ম্যাথটা কী দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি প্রথমটাকে 63/9।
নিরানব্বই, কিছু মাইনাস করারও কিছু নেই, কেন কোনোর মাথায় পৌনঃপুনিক বাকি নেই। 63 মাইনাস শূন্য যদি করো -0/99 হবে। দশমিকের পরের দেখে নিচেরটা লহরেরটা হবে প্লাস 37/99। এটাকে যোগ করলে কি আসবে? 37 ছেষট্টি 100, 100/99। তা দেখো 100/99 এটা তো আসছে না, এটা হবে না, এই অপশানটা হবে না। 101 এটা 999, এটা ভাঙলে কত হবে? এই অপশানটা ভাঙলে 101/999। এটা ভাঙলে কি আসছে? এটা ভাঙলে আসছে 101 - 1, 101 - 1/99, এটাই আসছে, এটাই হচ্ছে 100/99। এটা হবে না, তাহলে সঠিক উত্তর অপশান সি। তারপর দেখো 5-এর দাগের, এটা যোগ দেওয়া আছে 8.31 পৌনঃপুনিক প্লাস 0.6 পৌনঃপুনিক প্লাস 0.002 পৌনঃপুনিক। তাহলে আমরা এগুলোকে এভাবে তো যোগ করা সম্ভব নয়, সেভাবে ভগ্নাংশে লিখে যোগ করলে খুব অনেক বড় হয়ে যাবে। ভগ্নাংশে লিখলে হবে এটা 800, কত হবে? 831 - 83/90 প্লাস 6/9 প্লাস 2/900, অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এটাকে লসাগু করে করলে অনেকটা বড় হয়ে যাবে। তো এটাকে এভাবেও করলে হবে, অন্যভাবে করে দিচ্ছি একটু। দেখো এটাকে লেখা যাবে 8 প্রথমটাকে লিখতে পারি 8.31111, 4 দশমিক সংখ্যা পর্যন্ত লিখে দিচ্ছি। 0.6666, তারপরেরটা লিখছি 0.0022, বা এখানে 1 6 আরেকটা 2 বাড়িয়ে দিলাম, কত হচ্ছে? এটা 639 639 639, তারপরে এটা 6কে 7 639.8। দেখো এটাকে কোন অপশানে আসছে? 8 এটা আসছে 8.97, তারপরেই তো 9টা রিপিট হচ্ছে বারবার। এই 9-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলেই হলো। যেহেতু এখানে এই 9টা রিপিট হচ্ছে না, এই 7টাও রিপিট হচ্ছে না, তারপরে 9টা রিপিট হচ্ছে, তাহলে এই 9-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলে কোন অপশানটা হচ্ছে? সঠিক উত্তর অপশান সি হচ্ছে। দেখো তারপরে 6 দাগের ম্যাথের জন্য এটাও যোগ দিয়েছে, ওটা ভগ্নাংশে এভাবে করতে গেলে অনেক বড় হবে, তাহলে এইভাবেই করবো আমরা। 0.0346767 এটা লিখে দিলাম। তারপরে 0. এটা 1 3 3 3 3 3 এইভাবে রিপিট হতে থাকবে। দুটোকে অ্যাড করে নিলে 0. কত হচ্ছে? 7 3 10-এর 0 হাতে 1, 6 3 9 10-এর 0 হাতে 1, 7 3 10-এর 0 হাতে 1, 6 3 9-এর 0, 6 3 9 10-এর 0, সরি দেখো 7 3 10-এর 0 হাতে 1, 6 3 9 10-এর 0 হাতে 1, 7 3 10 11-এর 1 হাতে 1, 6 3 9 10-এর 6 3 9 10-এর 0 হাতে 1, 7 3 9 7 3 10 11-এর 1 হাতে 1, 3 4 5। 3 আচ্ছা 4 6 7 ছিল, সরি প্রথমেই তুলাটা ভুল হয়ে গেছে। 0.34676767, আর এটা 0.13333333। প্রথমে 4টা মিস করে গেছিলাম, তাহলে এখানে 3 3 7 3 10-এর 0 হাতে 1, 6 3 9 10-এর 0 হাতে 1, 7 3 10 11-এর 1 হাতে 1, 6 3 9 10-এর 0 হাতে 1, 7 3 10 11-এর 1 হাতে 1, এটা 0 1 8, এটা 3 4.0, তাহলে আসছে 4 1। এটা এই যে এইখানটায় আরও আছে 6 3, এখানে 6 3 থাকলে এখানেও একটা 1 হবে। তো এইভাবে 1 0 1 0 করে রিপিট হবে।
0.48010101 এইভাবে রিপিট হবে। তাহলে এটাকে লিখতে পারি কি 0.4801, এই যে এটা পৌনঃপুনিক যেহেতু রিপিট হচ্ছে, এটা অপশান বি, সঠিক উত্তর অপশান বি। তারপর দেখো দশমিকের এই ফর্মুলাগুলো ইউজ করে, এগুলো শুধু ফর্মুলাই ব্যবহার করতে হবে, ফর্মুলা ব্যবহার করে এরকম টাইপের দশমিকে দিয়ে দেয় যেগুলো একটু ক্যালকুলেশন করতে হয়, কিন্তু এটা ক্যালকুলেশন কিছুই করতে হবে না, ফর্মুলা ব্যবহার করে দিলেই হবে। তার জন্য বীজগণিতের কিছু কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে, যেমন করে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এটাকে এভাবে ফ্যাক্টরাইজেশন ফর্মুলায় লিখলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব আসে প্রচুর পরিমাণে, কী কী আসে ফ্যাক্টরাইজেশন ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টরাইজেশন ফর্মুলাটা কি, উৎপাদকের ফর্মুলাটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইগুলো লাগে, এগুলো খুব পরিমাণে লাগে, এগুলো জানলেই হবে। তাহলে আমরা এবার এরপরে এই ম্যাথটা করব এই ফর্মুলাগুলো ইউজ করে। তাহলে দেখো উপরে আমি 0.2কে নিয়ে নিলাম এ আর 0.02কে নিয়ে নিলাম বি, তাহলে দেখো হয়ে যাচ্ছে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচটা কী আছে এ প্লাস বি। এবার বলো তো আর কিছু থাকলো ম্যাথটাতে, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে এ মাইনাস বি থাকছে, এ মাইনাস বি মানে 0.2 মাইনাস 0.02, এটা একটা 0 দিয়ে দেবো মাইনাস করার জন্য, তাহলে কত হচ্ছে 1.08, সঠিক উত্তর অপশান ডি 0.18, সঠিক উত্তর অপশান ডি। তারপরে দেখো এই 8-এরটা 3.7 ইন্টু 3.7 প্লাস 2.3 ইন্টু 2.3 প্লাস 2 ইন্টু ওই দুটার গুণফল বাই এটা মাইনাস এটা, এই দুটো রিপিট আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু দেখো উপরে যেটা আছে 3.7 নিচে 3.7 নেই, 2.3ও 2.3ও নেই, বা 2 দিয়ে গুণ করেও নেই। তাহলে এইরকম টাইপের কী করব, আমরা লিখে দেবো 3.7 এটা হোল স্কোয়ার প্লাস 2.3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3.7 ইন্টু 2.3 বাই এটা 4.6 হোল স্কোয়ার মাইনাস 3.4 হোল স্কোয়ার। তাহলে এটা কী আসবে, উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কার হচ্ছে 3.7 প্লাস 2.3 হোল স্কোয়ার বাই নিচে আমরা এটা যেহেতু ওদের মধ্যে কোনো মিল নেই তাই এটাকে আমরা এমনি ভেঙে নিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে, তাহলে 4.6 প্লাস 3.4 ইন্টু 4.6 মাইনাস 3.4, তাহলে এটা কী আসবে উপরে দেখো দুটো যোগ করলে 6 আসবে, 6 হোল স্কোয়ার, 6 স্কোয়ার বাই এ দুটো যোগ করলে আসবে 8 ইন্টু এ দুটো মাইনাস করলে আসবে 1.2, তাহলে এটাকে 36 লিখে দিচ্ছি, 6 স্কোয়ার 36 বাই 8 গুণিত 1.2, দশমিক উঠিয়ে দিলে উপরে 10, ওটা কাটাকাটি করা যাক, 6 2 12, 6 6 36, 2 5 10, 2 3 6, 2 4 8, তাহলে কত আসছে 15/4, তাহলে অপশান, আচ্ছা অপশানগুলো দেওয়া নেই, অপশানগুলো এরকমভাবেই ছিল, ফ্র্যাকশানে মিক্সড ফ্র্যাকশানে ছিল, অপশানগুলো এরকমভাবেই ছিল। তো অপশানগুলো ছিল 4 3 12, 3 পূর্ণ 3 4, সঠিক উত্তর অপশানটাই এটা হবে। এবার বি ছিল কোনোটা 2 পূর্ণ 3 4, সি 3 পূর্ণ 5 4, 3 পূর্ণ 1 4, এরকমভাবে ছিল অপশানগুলো। তো সঠিক উত্তর 15/4 বা 3 পূর্ণ 3 4।
দেখো এরকম টাইপের ম্যাথের জন্য কী করবো, দেখো এখানে দেখো 0.5 উপরে আছে 3টা গুণে, 0.6 উপরে 3টা গুণে আছে 0.5 0.6, কিন্তু মাঝে এই সংখ্যাটা কোথায় থেকে দেওয়া আছে, আমরা এটা যদি গুণ করে নিই 0.5 ইন্টু 0.6 গুণ করলে 6 5 30, দুটোর আগে দশমিক পড়লে এটা আসছে দেখো 0.3, তাহলে 0.3টা আর কিছুই না, এদের গুণফল। তাহলে আমি যদি 0.5কে এ নিয়ে নিই আর 0.6কে বি নিয়ে নিই, তাহলে কেমনভাবে হবে এবার দেখো এ কিউব প্লাস বি কিউব বাই নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি, এদের গুণফলটাই এটা এলো প্লাস বি স্কোয়ার। একটু আগে আমি ফর্মুলা লিখালাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা পুরোটা কেটে যাবে, তাহলে এই দুটো যোগফল এ প্লাস বি যোগ করলে কত আসবে 0.5 আর 0.6 যোগ করলে 6 5 11 1 1 1.1। সঠিক উত্তর অপশান বি, সঠিক উত্তর অপশান বি। দেখো তারপরে 10 দাগের ম্যাথটা ঠিক একই রকম একটা ম্যাথ দিয়েছি, এটা তোমরা অ্যান্সার আমাকে কমেন্টে জানাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। অ্যান্সার এটা আমাকে কমেন্টে জানাও কত অ্যান্সার আসছে, আর আমাকে কমেন্টে জানিও কোন টপিকের উপর তোমাদের কোনো সমস্যা আছে, সেই টপিকের উপর আমি ক্লাস করব। কোন কোন টপিক, অনুপাত সমানুপাত, পরিমিতি, ত্রিকোণমিতি, কোন কোন চ্যাপ্টারের উপর সমস্যা আছে সেই চ্যাপ্টারের উপর ক্লাস করব, সেটা আমাকে কমেন্টে জানিও।